আলিফ লাম মিম। জোরে কোন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কুরআন হুদাল্লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন। এই কুরআন মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। কিসের রাস্তা রে বাবা? বাঙালি নগরের রাস্তা না, মেথিকান্দার রাস্তা না, হাটুবাঙ্গার রাস্তা না, নরসিংদীর রাস্তা না। এই কুরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় কুরআন। ঠিক কি ঠিক না? ও বাবা, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাইরা যায়। বাবারে, দুনিয়ার যত দামি গান আছে কয়েকবার শুনলে মন ফিরা যায়। দুনিয়াতে যখন আসছি তখন থেকে কোরআনের আওয়াজ শুনতেছি, আজও কোরআনের আওয়াজ শুনি, কিন্তু মনে হয় যত শুনি তত যেন আরো মজা বাড়ে। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, এই কোরআন এটা শুধু মুসলমানের ঈমান বাড়ে তা না, কোন কাফের যদি দিল দিয়া এই কোরআন শুনে, কোরআনের বরকতে তার ভিতরে ঈমানের নূর চলে আসে। মুহতারাম হাজিরিন, আমাদের এই জীবনটা আল্লাহ তাআলার নিয়ামতের চাদর দিয়া ঢাকা। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নিয়ামত ছাড়া এই পৃথিবীতে আমাদের জন্য 1 মিনিট বাঁচা অসম্ভব। কারণ প্রতিটা মুহূর্তে আমার দেহটা সচল রাখতেছেন একমাত্র কে? জোরে বলেন না কে? এই যে কথা বলতেছি, জবান আল্লাহ দিছে। 2টা চোখ দিয়ে দেখতেছি, চোখের আলো কে দিয়েছে ভাই? আমার মতো কত মানুষ আছে যারা দুনিয়াতে আছে, চোখের আলো নাই, ট্রেনের মধ্যে লাঠি নিয়ে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, আসে না নাই? ও বাবা, আল্লাহ তো তার জায়গায় আমি আবু তাহেরকে রাখার ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ এই যে 2টা চোখ দিলেন, এটা আল্লাহর বড় ইহসান। 2019 সালের মার্চ মাসের 12 তারিখ আমি পাবনাতে গিয়েছিলাম। রাত্রিবেলা ওইখানে বয়ান করছি। সকালবেলা এক ভাই, ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই, আমাকে বলতেছেন, হুজুর আপনি আমাদের এলাকায় আসছেন, যদি সময় থাকে আপনাকে আমরা আমাদের এলাকায় একটা মানসিক হাসপাতাল আছে, এটা একটু দেখাইতাম। আপনারা শুনছেন না পাবনার হাসপাতালের কথা? আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু আসছি, আবার আল্লাহ কবে আনে, আসি না নাই আসি, একটু দেখা আসি। আমাকে নিয়ে গেলেন। এটা করোনার লকডাউন শুরু হওয়ার 4 দিন আগের ঘটনা। এটা আমার জীবনের একটা বিশেষ দিন, এজন্য এটা আমি ভুলতে পারি না। গেলাম আমি পাবনা হাসপাতালে, মানসিক হাসপাতালে। বিশাল বড় এরিয়া, একদিকে মহিলা মানসিক রোগীদেরকে রাখা হয়, আর একদিকে পুরুষ মানসিক রোগীদেরকে রাখা হয়। আমাকে পুরুষ ওয়ার্ডে নিয়ে গেলেন। আমি যাওয়ার পরেই কয়েকটা পাগল দেখলাম, বিশাল বড় হল রুমের মতো। এখানে ছোট ছোট কেবিন রাখা আছে, এক একটা কেবিনে এক একজন রোগী থাকে। আমাকে দেখা কয়েকজন দৌড়ায় আসছে। একটা পাগল আইসা বলতেছে, হুজুর আমি একটা সূরা শোনাই।
অনুমতি দিলাম। সে সুন্দর করে একটা সূরা শোনালো। পিছন থেকে আরেকজন বলতেছে, হুজুর আমি একটা সূরা শোনাই। সেও একটা সূরা শোনালো। গার্ড বললেন যে হুজুর এখানে দেরি করলে তারা পাগলামি শুরু করবে। চলে আসলাম। চিন্তা করলাম এখানে যে রুগীগুলো আছে, অনেক রুগী আমার চাইতে দেখতে আরো অনেক সুন্দর, তাদের গায়ে শক্তি অনেক বেশি, হয়তোবা কোনো ধনী মানুষের সন্তান, কিন্তু ব্রেইনে একটু সমস্যা হওয়ার কারণে আপন জন তারে এই কঠিন জেলখানার মতো হাসপাতালে রাইখা চলে গেছে। যতদিন তার ব্রেন ঠিক না হবে কেউ তারে নিতেও আসবে না। ও যুবক ভাই, আল্লাহ তো ওই পাগলের জায়গায় আমি আবু তাহেরকেও রাখতে পারত। কি বলেন, পারতো কি পারতো না? ওই পাগলটা যেমন আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমার প্রতি আল্লাহর মায়া যেমন আছে, তার প্রতিও তো আল্লাহর মায়া আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? ওয়াজ বুঝতে হবে রে বাবা, ওয়াজ বুঝতে হবে। আমার প্রতি যেমন মায়া আছে, ওই পাগলের প্রতি আল্লাহর মায়া আছে না নাই? তো আল্লাহ তাকে পাগল বানায় ওই হাসপাতালে রাখলেন, আর আপনাকে আমাকে যে সুস্থ রাখলেন, এটা একমাত্র আল্লাহর দয়া, কি দয়া না? যদি আল্লাহ পাগল বানায় দিতেন। কত মানুষ আছে জন্ম থেকে কথা বলতে পারে না, বুবা, মুখ আছে, জিহ্বা আছে, ঠুটো আছে, সব আছে, কিন্তু কথা বের হয়, আছে না নাই? আল্লাহ যদি আমি আবু তাহেরকে বুবা বানায় দুনিয়াতে পাঠাইতেন, আমার বাবা আমারে কোনোদিন মাদ্রাসায় দেওয়ার চিন্তা করত না। হয়তোবা কোনোদিন এই সুন্দর মজলিসে বসার মতো সুযোগ আমার হতো না। আমার আল্লাহ আমাকে চোখ দিছেন, আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছেন, আমার আল্লাহ আমাকে বুঝার মতো একটা আকলে সালিম, একটা সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করছেন। আমার আল্লাহ আমাকে সুন্দর হাঁটার মতো দুইটা পা দিছেন, ধরার জন্য দুইটা হাত দিছেন। আমার আল্লাহ দুনিয়াতে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিছেন। এই সবগুলো একমাত্র কার দান? এই আওয়াজে ওয়াজ হবে না, জুড়ে বলেন কার দান? আল্লাহর দান। ও বাবা, এত এত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় যে ইহসান আল্লাহ আমাদের উপর করছেন, সেটা হলো আল্লাহ আমাদেরকে একটা মুসলমানের ঘরে পাঠাইছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? বাবারে, এই কথাটা যে কত ভারী, এটা বুঝার যোগ্যতা আমাদের মনে হয় নাই। কারণ এই কথাটা শুনতে শুনতে কথাটা আমাদের কাছে পাতলা হয়ে গেছে। একজন মুসলমানের ঘরে পাঠানো এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আল্লাহ যদি আজকে আমি আবু তাহেরকে একটা হিন্দুর ঘরে পাঠাইতেন, হয়তোবা কোন মন্দিরে আমি পড়ে থাকতাম। মুসলমানের ঘরে যে পাঠাইছে, আমি কি জানতাম আল্লাহ আমাকে কোন ঘরে পাঠাইতেছে? আপনারা কথা বলেন না কেন? জানতাম না তো। এই যে মুসলমানের ঘরে পাঠাইছেন, এটা আল্লাহর বড় ইহসান কিনা, জুড়ে বলেন না? আল্লাহর বড় ইহসান, আমাকে একটা কালিমাওয়ালা মুসলমান বানাইছে। বাবারে, একজন কালিমাওয়ালা মুসির দাম কত জানেন? কালিমার ওজন তো আমরা বুঝি না। কালিমা যে এটা কি জিনিস, এটার বুঝার ক্ষমতা মুসলমানদের ব্রেইনে নাই, কারণ মাগনা পাইছে তো। একটা কালিমার কত দাম জানেন? মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, জাররা পরিমাণ ঈমান যার দিলে আছে, জাররার বিবরণ হাদিসে আসছে, ওই বিবরণ এখন দিব না। জাররা পরিমাণ ঈমান, যেটা দুনিয়ার কোন মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না, এত কম পরিমাণ ঈমান যার দিলে আছে, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, আল্লাহ তাকে এই দুনিয়া এবং তার মতো আরো 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন। তাইলে একজন মুসলিম মুচির দাম 10 দুনিয়ার সমান। কি বলেন, ঠিক কি ঠিক না? 10 দুনিয়া না, বরং 10 দুনিয়ার চাইতে বেশি দিবে আল্লাহ। তাইলে এই যে মুচির দাম 10 দুনিয়ার চাইতে বেশি, কিসের বরকত? ওয়াজ বুঝেন না আপনারা?
কিসের বরকতে? কিসের বরকতে? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? কে কে বুঝেন হাত তুলেন তো, হাত তুলে লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, হাত নামান, ওয়াজ বুঝেন। এই যে মুসলিম মুচির দাম আল্লাহ বাড়ায় দিছে একমাত্র কালিমার বরকত। কি বলেন, ঠিক কি ঠিক না? এই কালিমা আল্লাহ আমাদেরকে দান করছেন। নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, কোন মানুষ যদি জীবনের শেষ ভাগে তার মুখ দিয়ে কালিমা বের হয় আর এর পরে সে দুনিয়াবি কোনো কথা তার মুখ দিয়ে বের না হয়, তাহলে মৃত্যুর সাথে সাথে বিনা হিসাবে জান্নাত। এই কালিমার ওজন এত বেশি। এই কালিমা ওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন, চাইছি না চাওয়া ছাড়াই বানাইছেন। জুড়ে কোন না, চাওয়া ছাড়া বানাইছেন। ও বাবা, এত এত নিয়ামত দিছেন, এরপরেও আল্লাহ আমাদেরকে এমন বিশেষ দুইটা নিয়ামত দিছেন, যেই নিয়ামত আল্লাহ আর দুনিয়ার কাউরে দেন নাই, শুধু আমাদেরকে দিছে। সুবহানাল্লাহ বলে গুণ হইব নাকি? আমি কি ওয়াজ কবরস্থান করতেছি না জীবিত মানুষের কাছে? একটু হা না নাকি এই নিয়ত করছেন যে ইমন ছোট বেড়ার ওয়াজ সুবহানাল্লাহ কইতাম না, এরকম কোন অসুবিধা আছে নি? লা তানজুর ইলা মান ক্বাল ওয়ানজুর ইলা মা ক্বাল, কিতাবে লিখছে। কে বলতেছে দেখো না, কি বলতেছে দেখো। কি বলেন, ঠিক কি ঠিক না? একটু হা না কইরেন। দুইটা নিয়ামত আল্লাহ এমন নিয়ামত আমাদেরকে দান করছেন, যেটা দুনিয়ার আর কোনো মানুষ পান নাই, শুধু আমরাই পাইছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কয়টা নিয়ামত? জুড়ে কন না, শুনবেন নি কি কি নিয়ামত? রাজি আছেন? এক নাম্বার, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরে দি টান টুন দেনা, টানের কাম আমার আগে দুই হুজুরে সাইরা গেছে, বহুত টান হইছে। আমি এখন নরমালি কিছু বইলা যায়, কি কোন ঠিক কি ঠিক না? দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দান করছেন, যেটা দুনিয়ার কাউকে আল্লাহ দেন নাই, শুধু এই উম্মত লাভ করছে। এর মধ্যে এক নাম্বার নিয়ামত, আল্লাহ আমাদেরকে আকায়ে নামদার, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাকিয়ে কাউসার, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমাদেরকে দান করছেন। নবীরে চিনেন? চিনেন? চিনেন না? চিনেন। যে যারে চিনে সে তারে কিনে। যদি চিনতেন তাইলে নবীর আদর্শ মানতেন। নবী যে কে একটু বলবো নি, বলবো, একটু শোনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদের নবুয়তির দলিল হিসাবে আল্লাহ মুআজিজা দিয়েছেন। মুআজিজা কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুআজিজা বলা হয় ওই কাজকে যেটা সাধারণ কোনো মানুষ থেকে প্রকাশ পাওয়া অসম্ভব, এরকম কাজকে কি বলা হয়? মুআজিজা বলা হয়। যেটা শুধু নবীদের থেকেই প্রকাশ পায়, আর কারোর থেকে প্রকাশ পায় না, এটাকে বলা হয় মুআজিজা। আর কিছু কিছু অলৌকিক বিষয় যেটা ওলিদের থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় কারামাত। এটাকে বলা হয় কি? যেটা আমরা কেরামতি কই। এই কারামাত প্রকাশ পায় কাদের থেকে? ওলিদের থেকে। আর নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে কি বলে? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদের নবুয়তির দলিল হিসাবে মুআজিজা দিবেন। যেমন কোরআনে আসছে, আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে 9টা মুআজিজা দান করেছিলেন। কয়টা? এর মধ্যে প্রসিদ্ধ মুআজিজা আপনারা জানেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, মুআজিজার লাঠি। কিতাবে লেখে
মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন, তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে, তুমি তো বড় জাদুকর। নাউজুবিল্লাহ কইলে গুণ হইব? মুসা আলাইহিস সালাম কি জাদুকর? জাদু করা এটা কুফরি। কেউ যদি জাদু করে সে বেঈমান হয়ে যায়, বিনা হিসাবে জাহান্নাম। বহু মানুষ আছে এখন শত্রুতা বশত কালো জাদুর আশ্রয় নেই, আছে না নাই? ও বাবা, আল্লাহর নবী বলছেন 7টা গুনাহ এমন যেটা তার দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়। এর মধ্যে একটা হলো জাদু করা। কেউ যদি অপরের জন্য জাদু করে, তাহলে যে জাদু করলো তার ঈমান চলে গেছে। সে যদি তওবা না করে আর যদি সে এই কাজ থেকে ফিরে না আসে, বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ কন্যা। তাইলে এরকম অপরাধ কি আল্লাহ কোন নবীর মাধ্যমে করাতে পারেন? আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরা হচ্ছেন মাসুম। মাসুম কাকে বলে এটা লম্বা ব্যাখ্যা আছে, ওইদিকে যাচ্ছি না। মাসুম কখন হয় মানুষ? মাসুম এটা ইসমে মাফউলের সিগার, অর্থ হলো যাকে নিষ্পাপ বানানো হয়েছে। একটা হলো নিজে অপরাধ থেকে বাইচা থাকা, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে অপরাধ থেকে বাঁচায়া রাখা। দুইটা দুই জিনিস, বুঝেননি আমার কথা? একটা হলো নিজে অপরাধ থেকে বাইচা থাকা, আরেকটা হলো অপরাধ থেকে বাঁচায়া রাখা। মাসুম শব্দের অর্থ হলো যাকে অপরাধ থেকে বাঁচায়া রাখা হয়েছে, অর্থাৎ যিনি অপরাধ করার কোনো সুযোগই নাই, আল্লাহ নিজে ওনাকে কন্ট্রোল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে সমস্ত নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, কারণ নবীদেরকে কন্ট্রোল করেন কে? জুড়ে বলেন না কে? আল্লাহ। তো ফেরাউন বলে, তুমি তো বড় জাদুকর। মুসা আলাইহিস সালাম মনে মনে কষ্ট পাইছে। ফেরাউন কয়, ঠিক আছে, তোমার জাদুকে ধ্বংস করার জন্য এই মিশরে যত জাদুকর আছে সব আমি জমাবো। সব জমানো হলো। সূরা কাহফে বিস্তারিত ঘটনা আছে। এবার পয়গম্বর মুসার সামনে তাদেরকে উপস্থিত করছে। ফেরাউন ঘোষণা দিছে, মুসাকে যে হারাতে পারবে আমি তাকে আমার নিকটবর্তী বানায় নিব, সে আমার ঘনিষ্ঠ লোক হয়ে যাবে। এই কথা বইলা তাদেরকে উৎসাহ দিয়া দিছে। ও আলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, কুরআনে আসছে ওই ফেরাউনের ওই বাহিনী, তাদের হাতে কিছু লাঠি আর রশি ছিল, এইগুলো তারা জমিনে ফেলছে। সাপের মতো এগুলো নড়াচড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয়ের কোনো দরকার নাই। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, হে মুসা, তোমার ডান হাতে যেটা আছে এটা শুধু একটু খালি তুমি জমিনে ফালায়া দাও। পয়গম্বর মুসা ফালায়া দিলেন। নুডলসের মতো একটা টান দিছে, তাদের যত রশি আর লাঠি ছিল সবগুলো মুসা আলাইহিস সালামের সাপ এক টানে সবগুলো গ্রাস করে ফেলাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। এই লাঠি দিয়ে তিনি পাথরে আঘাত করছেন, পাথর ফাইটা 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যে আপনি লাঠি দিয়ে বাইরেলে পাথর ভাঙবো না লাঠি ভাঙবো? উনি খালি লাঠি দিয়ে টুকা দিছে, পাথর ভেঙে গেছে। বোঝা গেল এই লাঠি দুনিয়ার কোনো সাধারণ লাঠি না, এটা মুজিজার লাঠি। কথা কোন ঠিক কি ঠিক না? আবার এই লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করছেন। পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সাথীরা কয়, ইন্না লামুদরাকুন, এ মুসা তোমার সাথে আইসা তো আমরা ধরা খেয়ে গেলাম। পিছনে ফেরাউন, সামনে নদী, বাঁচার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের ঈমান কি আমরার মতো পাতলা ঈমানও? যে ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? যে ঈমান মসজিদে নিতে পারে না, এই ঈমান তোমারে জান্নাতে নিবো গা? এত সোজা? মুসা আলাইহিস সালাম তো শক্ত ঈমানের অধিকারী। মুসা আলাইহিস সালাম একটু বিব্রত হন নাই। মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা বলেন, নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমার জন্য বাঁচার রাস্তা তৈরি করে দিবে।
এই কথা বলার পরে আল্লাহ বলে মুসা ওয়ালকি মা ফি ইয়ামিনিক, মুসা ডান হাতের ওয়াদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়া তুমি নদীতে আঘাত করো। আঘাত করলেন। সূরা কাহফে লম্বা ঘটনা আসছে। আল্লাহ তাআলা এক আঘাতের বিনিময়ে একটা দুইটা না, মুসা আলাইহিস সালামের সাথে 12টা গোত্রের লোক ছিলেন, বনি ইসরাইলের 12টা গোত্রের লোক ছিলেন। আল্লাহ তাআলা 12টা গোত্রের লোক যেন নিরাপদে পার হতে পারে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। কোরআনে আসছে, আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদীদ, আমি আল্লাহ দাউদের জন্য লোহাকে নরম বানায় দিছি। তিনি যখন কোন লোহাতে হাত দিতেন এটা তুলার মতো নরম হয়ে যেত। শুধু তা না, ওনাকে আল্লাহ আরেকটা মুজিজা দিয়েছিলেন, চমৎকার একটা কণ্ঠ দান করছিলেন। কিতাব কোরআনে আসছে, উনি যখন প্রতি শনিবারে উনার ধর্মীয় কিতাব তেলাওয়াত করতেন, তখন উনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলো কিনারায় চলে আসত। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। এভাবে এক এক নবীকে এক এক মুজিজা দান করছেন। কাউকে 10টা, কাউকে 5টা, কাউকে 15টা, কাউকে 2টা, কাউকে 1টা। এভাবে নবুয়তির দলিল হিসাবে আল্লাহ মুজিজা দান করছে। কিন্তু আমার নবীর বেলায় আল্লাহ বলে, বন্ধু 1টা 2টার 5টার 10টা বুঝি না, তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা বডিটাকে আমি মুজিজা বানায় দিছি। তোমার হাত থেকে মুজিজা, তোমার পা থেকে মুজিজা, তোমার চোখ থেকে মুজিজা, তোমার ঠোঁট থেকে মুজিজা, তোমার ঘাম থেকে মুজিজা, তোমার পা থেকে মুজিজা, তোমার চেহারা থেকে মুজিজা, পুরা বডিটাকে আমি আল্লাহ মুজিজা বানায় দিছি। দুই একটা মুজিজার কথা বললে অসুবিধা হইব না? কে কে শুনতে চান হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর কথা শুনবেন না তো কার কথা শুনবেন? কোন বানানো ঘটনা না, হাদিসের বাহিরে কোনো ঘটনা না, যেটা হাদিসে আছে ওইটাই বলতেছি। আল্লাহর নবীর কাছে কয়েকজন সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকাতে যে পানি আছে এই পানি খাইতে পারি না, লবণাক্ত। লবণাক্ত সাগরের পানি খাওয়া যায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি বড় লবণাক্ত, পানি খাইতে পারি না। আল্লাহর নবীর কাছে নালিশ করলেন। আল্লাহর নবী বলে, চলো আমার সাথে চলো। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কূপের কাছে চলে গেলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী ওই কূপের মধ্যে একটু থুতু ফেলে দিলেন। আল্লাহর নবীর থুতুর বরকতে ওই কূপের পানি মিষ্টি হয়েছে। আজও হাজী সাহেবরা বাইতুল্লাহ যায়, আমার নবীর থুতুর বরকতে যেই পানি মিষ্টি হয়েছে, আজ ওই কূপের পানি নবীর থুতুর বরকতে মিষ্টি লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। খারাপ লাগে নাকি? কমুনি কমু। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলেন না আমার সাথে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো
ছিলি বুলবুলি তুই আগে। খারাপ লাগে? আরে বাবা, ওই নবীর তুতুর বরকতে কূপের পানি মিষ্টি হয়ে গেছে বীরে শেফা। আজও হাজী সাহেবরা গিয়ে ওই কূপ থেকে নবীর হাতের বরকতি তুতুর পানি আজও পান করে। নবীর তুতুর বরকতে যে পানি মিষ্টি হয়েছে 1450 বছর চলে গেছে, আর কোনদিন লবণাক্ত পানি আসে না। এই হলো আমার নবীর থুতুর বরকত। নবীর হাতের মুআজিজা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? হাতেরটা বললাম না, নবীর চেহারার মধ্যে মুআজিজা আছে না নাই? কিতাবে লেখে সাহাবীদের যখন বেশি ক্ষুধা লাগতো, ঘরের ভিতর যদি খানা না থাকতো, আল্লাহর নবীর চেহারার দিকে আয়েশা তাকায় থাকতো। নবীর চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধা তাদের নিবারণ হয়ে যেত। নবীর চেহারার যে কেমন চেহারার একটা মুআজিজা আপনাদেরকে শুনাই। কিতাবে লেখে আল্লাহর নবী যখন মক্কাতে ছিলেন, আরবের একটা যুবক, নাম তার আব্দুল উজ্জা, নামটা কি বলছি মনে রাখেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে নাম রাখছেন নবীজি নিজে রাখছেন আব্দুল্লাহ। নাম কি রাখছেন? কিতাবে লেখে এ আব্দুল উজ্জা আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, প্রতিদিন আল্লাহর নবীর কাছে এমনিতেই আসা যাওয়া করতেন। আল্লাহর নবী বলে, তুমি প্রতিদিন আসো, কেন আসো? আব্দুল উজ্জা কয়, মুহাম্মদ, আমি তোমার চেহারার দিকে তাকায় থাকলে বড় আনন্দ পাই, এই জন্য আসি। সুবহানাল্লাহ, জুড়ে কইলে গুণ হইব? এভাবে প্রতিদিন আল্লাহর নবীর বাড়িতে আসা যাওয়া করে। হঠাৎ এক রাতে আপনারা জানেন আল্লাহর নবীকে মারার জন্য কাফেররা চক্রান্ত করছে যে আজকে রাত্রে নবীকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে শত্রু দাঁড়ায় গেছে। জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, মুহাম্মদ, আল্লাহ তাআলা হুকুম করছেন আজকে রাত্রের ভিতরে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। এখানে একটা প্রশ্ন, আল্লাহ তো জানেন যে কাফেররা নবীকে মারার জন্য এইভাবে চক্রান্ত করবে, এটা আল্লাহ আগে থেকে জানেন কি জানেন না? কারণ গায়েবের খবর কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর জানেন কে? তো আল্লাহ তো জানেন যে নবীকে মারার জন্য এইভাবে ঘেরাও দিবে, তাইলে আল্লাহ আগে নিয়ে গেলেন না কেন নবীকে? আল্লাহ এই জন্য নেন নাই, আল্লাহ বুঝাইছেন। আর আগে যদি নিয়ে যাইতেন তাইলে আল্লাহর কুদরত প্রকাশ পাইতো না। শত্রুর সামনে দিয়ে আল্লাহ নবীকে নিয়ে গেছেন, আল্লাহ বুঝাই দিছেন শত্রুর সামনে দাঁড়ায় থাকবে, আমি আল্লাহ যদি বাঁচাইতে চাই শত্রুর মুখ থেকেও আমি আল্লাহ বাঁচাইতে পারি। আল্লাহ উনার কুদরত বুঝানোর জন্য এই রাত্র পর্যন্ত অপেক্ষা করাইছে। বুঝেননি? কথা বুঝেননি? কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা পাবেন বিভিন্ন উম্মতকে ধ্বংস করার জন্য, আযাব দেওয়ার জন্য আল্লাহ কখনো উকুন পাঠাইছেন, কখনো ব্যাঙ পাঠাইছেন, কখনো রক্ত পাঠাইছেন, কখনো বাতাস পাঠাইছেন, কখনো আওয়াজ পাঠাইছেন। এক এক সময় এক এক আযাব দিছেন। আল্লাহ তো সবাইরে বাতাস দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? জুড়ে কন্যা সবাই, ছিল কি ছিল না? তাইলে আল্লাহ এক এক সময় এক এক আযাব দিলেন কেন? ডাক্তার যদি সব সময় একই ওষুধ লেখে, বক্তা যদি সব সময় একই ওয়াজ করে, শ্রোতা কইব বক্তা ভালো না, এটা ডেইলি এক কতই কর। ঘুমায় গেছেন কেন? ডাক্তার যদি যে রোগের লাগি যা, পেট বিষের লাগি গেল না পা, ঠান্ডার লাগি গেল না পা, কিডনির রোগী গেল না পা, হার্টের সমস্যার লাগি গেল না পা, এই ডাক্তার কাছে রোগী যাইব? নাপা ডাক্তার, এ নাপা ডাক্তার দিয়ে রোগ সারতো না।
ও বাবা, আমার আল্লাহ এক এক সময় এক এক আযাব দিয়ে বুঝাইছেন। আমি আল্লাহর কাছে আযাবের কোয়ালিটির অভাব নাই। বান্দা, তোর আকাম যত আধুনিক হবে, আমি আল্লাহর আযাব তার চাইতে বেশি আধুনিক হবে। কথা কন ঠিক কি ঠিক না? একটা সময় ছিল দুনিয়াতে আল্লাহ তুফান দিত, বড় বড় তুফান, আর মানুষ পালা দিয়া টিয়া লইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ত। জোরে কোন ঠিক কি ঠিক না? কিচ্ছা আছে না যে এক বেটা তুফান আসছে, তো যে দিক দিয়ে বাতাস আসতেছে টিয়া ওই দিক দিয়ে ধরছে। তো বউ কি করতেছেন এটা জামাই? বাতাস যে দিক দিয়ে টিয়া দিয়ে ওই দিকেই ধরতেছে। কইস না, আল্লাহর বাইলে বাইলেই যায়, কারণ যে বাতাস আইছে আল্লাহর উল্টা গিয়া ঘর রাখুন যেত না। কথা কন ঠিক কি ঠিক না? ও বাবা, এটা একটা কিচ্ছা আর কি। তো মানুষ এখন আপডেট হইছে। আগে টিনের ঘর ছিল, মানুষ তুফান আসলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে পেটের পানি শুকায় গেছে, আর আজান দিছে। কথা কোন ঠিক কি ঠিক না? এখন নাফরমান তো এমন ঘর বানাইছে, এর নিজে আজান দিব দূরে থাক, মসজিদের মাইকের আওয়াজে এর ঘরও জানা। আমার কথা বুঝেন না মনে হয়। তো এই জন্য আল্লাহ এখন যদি তুফান দেয়, তুফান তো ঘুমের ভিতর দিয়ে যাবে, টের পাইতো না। আল্লাহ এখন আযাব ঘুরাইয়া দিছে, একটু খালি লড়াইয়া দেয়। জোরে কোন ঠিক কি ঠিক না? লড়াইয়া দেয়, ফাল দিয়া উঠে, পাঁচতলাতে লাভ দিয়া পড়ে। হ্যাঁ কো বাবা রে বাবা, বিল্ডিং ও তাউন যেত না, একটু লড়া নিয়ে হের বেড়াগিরি শেষ। জোরে কোন ঠিক কি ঠিক না? এখন আবার শুনতেছি এমন রড নাকি নিচে নাকি এরকম স্প্রিং ফিট করবে যে বিল্ডিং নড়বে আর পড়বে না, এরকম সিস্টেম নাকি বাইর করতেছে। আর সিস্টেম বাইর করে আল্লাহরে সেতায় না রে বাবা, বাঁচার কোনো সুযোগ নাই। আকাম চাইয়া দাও, ভূমিকম্প আসবে না। কথা কোন ঠিক কি ঠিক না? আর আকাম ঠিক রাইখা তুমি যত আধুনিক প্রযুক্তি বার করবা, তোমার প্রযুক্তি আল্লাহর ব্রেইনের কাছে, আল্লাহর জ্ঞানের কাছে তোমার প্রযুক্তি জিরো। কথা কন ঠিক কি ঠিক না? আমরা বাবা রে ভূমিকম্প থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কয়েকদিন আগে দেখলাম নরসিংদী নাকি রাত্রিবেলা গড় সাইডে সরকারি কলেজ মাঠে ঘুমাইছে। হ্যাঁ, ভূমিকম্পর ডরে গড় ছাড়বো, আকাম ছাড়তো না। কথা কন ঠিক কি ঠিক না? হ্যাঁ, গড় ছাড়তে রাজি, আকাম ছাড়তে রাজি না। ও বাবা, গড় ছাইরা কয়দিন বাঁচবা? আকাম ছাড়ো, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিবে। জমিন কার হুকুমে চলে? একটু কম্পনই তোমার বেড়াগিরি শেষ। কিয়ামতের কম্পনটা কেমন হবে জানেন না? সূরাতুল হজের শুরুতে আল্লাহ বলছেন, বলবো নি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এ দুনিয়ার মানুষ, আল্লাহরে ভয় করো। কারে? না নেতারে? জুড়ে কন না, নেতারে না রে বাবা, না, আল্লাহরে ভয় করো। দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। ভয় খালি না করা না, জায়েজ নাই। কেউ যদি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মাখলুককে ভয় করে, সে শিরক করলো, কবিরা গুনাহ করলো, সে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো উপকার করতে পারে? জুড়ে কন না, পারে? আমি আবু তাহেরকে আপনারা সবাই মিলে কতটুকু ক্ষতি করতে পারবেন? যতটুকু আমার মাওলা আমার তাকদীরে রাখছে, আপনারা সবাই মিলে আমার ততটুকুই উপকার করতে পারবেন যতটুকু মাওলা আমার তাকদীরে রাখছে। ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে আপনার আমার ভাগ্য লিখে রাখছেন। আমি আবু তাহের কয়টা কথা বলবো? আমি আবু তাহের কয়টা শ্বাস বের করব? আমি আবু তাহের কয়টা শ্বাস ঢুকাবো? আমি চোখের পাতি কয়বার মেলবো? আমি কয় লুকমা খানা খাবো? আমি কয় কদম হাঁটবো? আমি দুনিয়াতে কয় সেকেন্ড বাঁচবো? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা রাখছেন। সুতরাং যত উন্নত ডাক্তারের ওষুধই খাও, 1 সেকেন্ড বেশি বাঁচার ক্ষমতা। ও বাবা, যাই হোক, আপনারা রাগ করতেছেন নাকি? কথা বুঝছেন? কষ্ট হইতেছে? ও বাবা, তো আল্লাহ তাআলা আযাব পাল্টায় পাল্টায় দিবেন কেন? যাতে আল্লাহর ক্ষমতা বান্দা একটু টের পায়।
জোরে কোন ঠিক কি ঠিক না? ঘটনা মনে আসেনি আপনাদের? আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে শত্রু। আল্লাহ তাআলা এই শত্রুর সামনে দিয়া নবীরে কেন নিয়ে গেলেন? উত্তর পাইছেননি? বুঝেন কথা কয় না, পাইছেননি? হ্যাঁ, আল্লাহর নবী বলে, জিবরাইল বের হওয়ার তরিকাটা কি? চতুর্দিকে তো শত্রু। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, নবী গো, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নেন আর সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। ইয়াসিন, আল্লাহু আকবার বলে গুণ হইব? জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী মাটির মধ্যে ফু দিয়া মাটিটা দরজার দিকে ছুঁড়ে মারলেন। এ বাবা, আপনাদের কাছে প্রশ্ন, আমি যদি এখান থেকে এক মুষ্টি মাটি সামনে ডিল মারি, এটা কি চতুর্দিকে যাবে না একদিকে যাবে? একদিকে যাবে। আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়া সূরা ইয়াসিনের প্রথম 7টা আয়াত তেলাওয়াত কইরা আল্লাহর নবী দরজার দিকে ছুঁড়ে মারছেন। মারতে দেরি আল্লাহ তাআলা ঘরের চতুর্দিকে যত কাফের দাঁড়ায় আছে তাদের চোখে পৌঁছাইতে দেরি করেন না। এবার আমার নবী সবার চোখের সামনে দিয়া তারা চোখ ডলে, আমার নবী নিরাপদে বের হয়। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। ও বাবা, যাই হোক, হিজরতের রাতের ঘটনা আপনারা শুনছেন। এবার আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার কথা মনে আসেনি? আব্দুল উজ্জা তো এখন নবীর আয়েশা বাড়িতে খুঁজে, বাড়িতে নবী চলে গেছেন। আব্দুল উজ্জার দিলের ভিতরে আমার নবীর চেহারার ছবিটা বৈশা গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্দুল উজ্জা এখন চিন্তা করে নবীরে কই পাই। আব্দুল উজ্জা প্রতিদিন এভাবে নবীরে তালাশ করে কিন্তু নবীকে খুঁজে পায় না। আব্দুল উজ্জা বাবা তার দুনিয়া থেকে চলে গেছে, মা বেঁচে আছে আর চাচা আছে। চাচার কাছে গিয়া বলে, চাচা গো, কতদিন হয় মুহাম্মদের চেহারাটা দেখি না। এরে চাচা, অনুমতি দেন, আমি মুহাম্মদকে দেখার জন্য মদিনায় যাব। সুবহানাল্লাহ, জোরে কোন না। এবার চাচা ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, মদিনায় যদি যাইতে হয় শর্ত আছে। কি শর্ত? চাচার উদ্দেশ্য হলো এমন এক কথা কমু যাতে আব্দুল উজ্জার মদিনায় যাওয়ার শখ না থাকে। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু চাচা তো জানে না, যার দিলে নবীর প্রেম ঢুকে গেছে সে জীবন দিতে পারে, নবীকে ছাড়তে পারে না। কথা কোন ঠিক ঠিক না? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, এ বাতি যাও, মদিনায় যদি যাইতে হয় তাইলে বাবার কাছ থেকে ওয়ারিস হিসাবে যে সম্পদ পাইতে সেটা দিয়া যাইতে হবে। আব্দুল উজ্জা কই, চাচা, আপনি কি মনে করছেন আমার দিলে নবীর চাইতে সম্পদের মায়া বেশি? না রে চাচা, না, জীবনের সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম, অনুমতি দেন আমি মদিনায় যাব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এরে বাবা, আব্দুল উজ্জা
সব সম্পদ চাচাকে দিয়ে দিতে রাজি হয়ে গেলেন। চাচা যখন দেখলেন ভাতিজাকে থামানো যাবে না, এবার চাচা ডাক দিয়া কই, ভাতিজা তোর পরনে যে জামাটা আছে এটাও তো আমি কিনা দিছি, মদিনায় যদি যাইতে হয় আমার টাকা দিয়া কিনা জামাটা দিয়া তারপরে যা। বুঝতেছেন নি বাবা কথা? আব্দুল উজ্জা পরনের জামাটা খুলে দিয়ে দিলেন, শুধু লুঙ্গিটা পরনে, আর কিচ্ছু নাই। আব্দুল উজ্জা কয়েক কদম যখন সামনে গেলেন, আব্দুল উজ্জার চাচাতো ভাই আব্দুল উজ্জার লুঙ্গিটা ধরে একটা টান মারছে, লুঙ্গিটা খুলে পড়ে গেছে। লজ্জায় আব্দুল উজ্জা জমিনে বসে গেছেন। চাচা পিছন দিক থেকে গিয়ে আব্দুল উজ্জার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করছে। আঘাতে আঘাতে আব্দুল উজ্জা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছে। এবার আব্দুল উজ্জা মনে মনে ভাবে, পরনে তো জামা নাই, মদিনায় কেমনে যাব? আব্দুল উজ্জা তার মায়ের দরজার কাছে গিয়ে বলে, মা জীবনে যা চাইছি সব আবদারি তো তুমি পুরা করছো। এরে মা, জীবনের শেষ একটা আবদার নিয়ে তোর কাছে আসছি রে মা। আমার বাবার না কত পুরাতন জামা ঘরের ভিতরে আছে, মারে তোমার কাছে জীবনের শেষ আবদার, আমার বাবার একটা পুরাতন জামা আমার দিয়ে দাও। মা তো মা, মার সাথে কোনো তুলনা হয় না, কথা কোন ঠিক কি ঠিক না? আব্দুল উজ্জার মা একটা পুরান কাপড়, বাবার পরিহিত ব্যবহৃত একটা কাপড় আব্দুল উজ্জারে দিয়ে দিলেন। পুরান জামা পইরা আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। প্রায় 14 দিন 14 রাত একা 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 চলতে 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 একদিন তাহাজ্জুদের সময় আব্দুল উজ্জা গিয়া আমার নবীর দরজার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী শেষ রাত্রে ওযু বানানোর জন্য ঘর থেকে বের হলেন। আল্লাহর নবী দেখেন দরজার সামনে কে না জানি থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলে, কে? আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, নবী গো আমি আপনার আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা এত রাত্রে কোত্থেকে আসলা? আর তুমি তো অনেক ধনী বেটার ভাতিজা, তোমার পরনের কাপড় কোথায়? আব্দুল উজ্জা কই, নবী গো আপনাকে দেখতে আসবো এই অপরাধে আমার চাচা আমার সব জমি জামা যা আছে সব রাইখা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচারে আমার সব জমি দিয়া দিছি, পরনের জামাটা পর্যন্ত খুলে রাইখা দিছে। কিন্তু নবী গো আপনার চেহারাটা যখন আমি দেখছি, আমার যত কষ্ট ছিল আপনার চেহারা দেখার সাথে সাথে সব কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আব্দুল উজ্জা এখানে এসে দাঁড়ায় রইলে আমার একটু ডাক দিলা না? আব্দুল উজ্জা কই, নবী গো আপনি ঘুমাইতেছেন, আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে আপনার কষ্ট হবে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহর নবী আব্দুল উজ্জারে ঘরে নিলেন। নবীজি কালিমা পড়ে মুসলমান বানায়া তার নামটা পরিবর্তন করে এবার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। এবার আমার নবী নিজের ব্যবহারের 2টা জামা আমার আব্দুল্লাহরে দিয়া বলেন, সাহাবীরে দিয়া বলেন, এরে আব্দুল্লাহ নে, আমার জন্য তুই পরনের জামা হারাইছ, আমি নবী আমার ব্যবহারের 2টা জামা তোরে হাদিয়া দিয়া দিলাম।
ও বাবা, আব্দুল্লাহ আমার নবীর সাথে থাকে। একদিন নবী বলে, আব্দুল্লাহ আমার কাছে কিছু চাও, আমি তোমার চাওয়া পুরা করব। নবীর কাছে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো চাওয়া আপনার কাছে নাই, তবে একটা দোয়া আমি আপনার কাছে চাই। শুনেছি কেউ শাহাদাতের মৃত্যুবরণ করলে আল্লাহ নাকি তার জীবনের গুনাহ মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দিয়া দেয়। আল্লাহর নবী দোয়া করে দিলেন। এ বাবা, আল্লাহর নবীর দোয়া মিস আছে নাকি? জোরে কোন না। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা। আব্দুল্লাহ আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা। প্রতিমধ্যে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর চলে আসছে। ওই জ্বরের কারণে রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। জানাজা হাজির হয়ে গেল। আল্লাহর নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়ালেন। কবর পর্যন্ত নবীজি গেলেন। কবরের পাশে গিয়া বলেন, সাহাবীরা, অন্যদিন তো তোমরা কবরে নামো, আমি নবী নামি না, আজকে তোমরা দাঁড়াও, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী নিজের হাতে কবরে নামাবো। আল্লাহর নবী আব্দুল্লাহর কবরে নাইমা গেলেন। লাশটা তিনি আসমানের দিকে উঠায় বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার জন্য ঘর ছাড়ছে, জমি ছাড়ছে, পরনের জামাটা পর্যন্ত হারাইছে। ও মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। আল্লাহর নবীর এই কথা শুই না সাহাবীদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। আইরে, আব্দুল্লাহর জায়গায় যদি আমার লাশটা থাকতো, তাইলে আমার কপাল কতই না ভালো ছিল। ও মুসলমান, আব্দুল্লাহ নবীর জন্য জীবনের সব সুখ ত্যাগ করছে। করার কারণে কি ঠকছে না জিতছে? জুরে কন্যা বাবা রে, নবীর জামা দিয়া পাইছে, নবীর জানাজা নসিব হয়ে গেছে, নবীর হাতের দাফন নসিব হয়ে গেছে। এরে বাবা, খোদার কসম করে বলি, নবী দুনিয়ায় নাই, নবীর আদর্শ জমিনে আছে না নাই? এরে বাবা, নবী দুনিয়ায় নাই, নবীর আদর্শ যদি ধইরা রাখতে পারেন, তাইলে আব্দুল্লাহ আমার নবীকে মোহাব্বত করার কারণে যেমন দামি হইছে, নবীর আদর্শ মানার কারণে আল্লাহ আমাদেরকেও দামি বানাইতে পারে কি পারে না? এজন্য বাবা, নবীর আদর্শ মতো চলবেন তো। নবীর সুন্নতি দাড়িটা রাইখা দিয়ে রাজি আছেন নি বাবা রে? আওয়ামী লীগের মিছিল যদি কেউ দানের শীষের গেঞ্জি লাগায় যা, কিল মাটিত পড়বো? জুরে কন না। আর বর্তমানে দানের শীষের মিছিলে যদি কেউ নৌকার গেঞ্জি লাগায় যা, কি অবস্থা হবে একটু চিন্তা করে। এর লাশও বিচারে পাওয়া যেত না। কথা কন ঠিক কি ঠিক না? ও বাবা, তাহলে গেঞ্জি দেখলে বোঝা যায় কোন দলের লোক। কথা কন ঠিক কি ঠিক না? কবরে যখন লাশটা রাখবে, ফেরেশতা যখন দেখবো দাড়ি নাই, বুঝবো কোন দলের লোক। কথা কন ঠিক কি ঠিক না? প্রথমে ধারণা হইব এর তো দল ঠিক নাই, দাড়ি দি নাই। ও বাবা, এই জন্য এখানে যদি বলি নবীরে কে কে ভালোবাসেন, সবাই কিন্তু দুই হাত পারলে দুই পা উঠাইব। মানে নবীর ভালোবাসার অভাব নাই। কেমন ভালোবাসা বাসরে বাবা? তুমি তো তোমার একটা জামা কিনা বউরে জিঙ্গাও, দেখো তো কেমন হয়েছে জামাটা, সুন্দর কিনা। তুমি বউয়ের পছন্দটা বিচারলা, আমার নবী যে কইছে তোমার দাড়িটা রাখার জন্য, তুমি নবীর পছন্দটা খুঁজলা না? ও বাবা, এই জন্য পায়ে ধরে বলি, দাড়িটা রাখবেন তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। শুরুতেই বলছিলাম কয়টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন, জুরে কন্যা। এক নাম্বার নিয়ামত, এমন একজন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছেন। সংক্ষেপ কথা, দুই নাম্বার, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন আমাদেরকে দান করছেন। কথা কন ঠিক কি ঠিক না? কোরআনের মতো আর দ্বিতীয় কোনো কিতাব আছে নাকি? এই কোরআন। এই যে আপনারা বয়ান শুনতে আসছেন, অনেকের হাতে লাইট আছে না নাই? অনেকে লাইট নিয়ে আসছেন, কেন আনছেন? যে বাড়িতে যাওয়ার সময় রাস্তা দেখা যাবেন। কি কন ঠিক কি ঠিক না? বাবা, আপনার এই বিদেশি মালয়েশিয়ান লাইট
আপনাকে রাস্তা দেখায় বাড়িতে পৌঁছাবে, আর কোরআন নামক লাইট, কোরআন নামক আলো আপনাকে রাস্তা দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই কোরআন যে রাস্তা দেখায়, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, জোরে কোন না আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কুরআন হুদাল্লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন। এই কুরআন মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। কিসের রাস্তা রে বাবা? বাঙালি নগরের রাস্তা না, মেথিকান্দার রাস্তা না, হাটুবাঙ্গার রাস্তা না, নরসিংদীর রাস্তা না। এই কুরআন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় কুরআন। ঠিক কি ঠিক না? ও বাবা, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাইরা যায়। বাবারে, দুনিয়ার যত দামি গান আছে কয়েকবার শুনলে মন ফিরা যায়। দুনিয়াতে যখন আসছি তখন থেকে কোরআনের আওয়াজ শুনতেছি, আজও কোরআনের আওয়াজ শুনি, কিন্তু মনে হয় যত শুনি তত যেন আরো মজা বাড়ে। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, এই কোরআন এটা শুধু মুসলমানের ঈমান বাড়ে তা না, কোন কাফের যদি দিল দিয়া এই কোরআন শুনে, কোরআনের বরকতে তার ভিতরে ঈমানের নূর চলে আসে। সুবহানাল্লাহ কোন না? এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বইলে আমি শেষ করতাম। বুঝুন 2 মিনিট সময়, ছোট্ট একটা ঘটনা বললে কষ্ট হইব না আপনাদের? কে কে শুনতেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত নামান, উঠছেন না কিন্তু, উঠলে কইতাম না। উঠবেন আপনারা? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলি আমিন। ও বাবা, কোরআন এটা যে মানুষের ঈমানের কারণ হয়। বহু কাফের মুসলমান হইছে কোরআন শুনে। একটা ঘটনা শোনায় আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনছেন নি? খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের বাদশা। পুরা পৃথিবীটাকে 2 ভাগ করলে অর্ধেক জাহান তিনি চালাইছেন, এরকম বড় বাদশা ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় বাদশা হওয়া সত্ত্বেও 1 কেজি চাইল জীবনে চুরি করছে না। কথা কোন জোরে কোন ঠিক কি ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের ব্যক্তিগত কাজ করতেন, রাষ্ট্রীয় বাতিটা নিভায়া তারপরে করতেন রাত্রিবেলা। কেন? যাতে রাষ্ট্রের বাতিটা নিজের কাজে ব্যবহার না হয়, এতটুকু সচেতন ছিলেন। আর আমরা তো এখন শুনি কোন প্রধানমন্ত্রীর নাকি পিএসের 400 কোটি পাওয়া গেছে। জানেন না নাকি আপনারা? পিএসের যদি 400 কোটি হয়, তাহলে জেলার পিএস আছেন হেলার কয় কোটি? ও বাবা, আমি কারোর রাজনীতি করার জন্য আসছি না, তবে স্পষ্ট বলতে চাই, খোদার কসম করে বলি, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোরআন যার ভিতরে নাই তার ব্যক্তি জীবনও সুন্দর হবে না, পারিবারিক জীবনও সুন্দর হবে না, সামাজিক জীবনও সুন্দর হবে না। রাষ্ট্রের মধ্যে যদি কোরআন না আসে, রাষ্ট্র কোনোদিন সুন্দর হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই সমাজ সুন্দর করতে হলে কোরআনের কোনো বিকল্প আছে? জুড়ে কোন বিকল্প আছে? বাবা, এখন আমাদের সবার মনের একটা আশা, আগামীর বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। জুড়ে কোন ঠিক কি ঠিক না? কোরআনের পক্ষে কে কে আছেন? 2 হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। বাবা, কোরআনের পক্ষে থাকবো। যে কোরআনের পক্ষে থাকবে আমি তার পক্ষে থাকবো।
কথা কোন ঠিক কি ঠিক না? সে যে দলের হোক, আওয়ামী লীগের কোন লোক যদি বলে আজকে থেকে আমি কোরআনের পক্ষে, আমি তার পক্ষে। কথা কোন ঠিক কি ঠিক না? বিএনপির কোন লোক যদি বলে আমি কোরআনের পক্ষে, আজকে থেকে আমি তার পক্ষে। আর আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে কোরআনের মূল্যবোধ নাই, মুসলমান তার সাথে থাকতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। ও বাবা, কোরআনের চাইতে পাওয়ারফুল কোন কিতাব আছে? জুড়ে বলেন আছে? এই কোরআন কোন কাফের শুনলে তার ভিতরে ঈমান চলে আসে। উদাহরণ নেন, হযরতে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার জীবনীতে পাওয়া যায় আবু জাহাল, উনি যে ইসলাম গ্রহণ করছেন এর পিছনে সবচাইতে বড় অবদান ছিল কোরআনের। সুবহানাল্লাহ বলেন। কেমনে ঘটনাটা শুনেন। আবু জাহাল একদিন মিটিং ডাকছে যে মুহাম্মদের মাথা কে কাইটা আনতে পারবে? দুইজন নাউজুবিল্লাহ কইছে। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আবু জাহাল অন্যরে কয় কে মাথা কাইটা আনতে পারবে, আবার কয় যদি আনতে পারো 100 উট পুরস্কার। একটা উট বর্তমানে প্রায় 20 লক্ষ টাকার উপরে লাগে। তাহলে 100 উট মানে বর্তমানে 100 প্রাইভেট কার। কি বলেন ঠিক কি ঠিক না? পুরস্কারটা ছোট না বড়? অনেক বড়। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, 100 উট আবু জাহেল আরেকজনকে দিব, নিজে আনলে অসুবিধাটা কি ছিল? বুঝেন না আমার কথা? আবু জাহেল আরেকজনকে 100 উট দিব, তাহলে নিজে আনলে অসুবিধাটা কি? কারণ আবু জাহেল আগে টের পাইছে আমার বাতিজা যে কি জিনিস। কথা কন ঠিক কি ঠিক না? এজন্য বেড়ায় আগে আলিফের মতো সুজা। ও বাবা, নেতা কর্মীরে বানায় দেয়, তোরা গিয়া মর, আমি মরতে রাজি না। কথা কন ঠিক কি ঠিক না? আবু জাহেল কয় তোরা যা, তোরা যা, তোরা গিয়ে 100 উঠ লয়ে যাই গিয়া মাইরা, অসুবিধা নাই, আমি যেতাম। কথা কন ঠিক কি ঠিক না? বহু মানুষ আজকে আন্দোলনের ডাক দিয়ে নিজে পালায় থাকে, বুঝা গেল এটা আবু জাহেল মার্কা কামড়। জুরা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, যাই হোক, কথা বুঝেন তো। কেউ রাজি হয় না, আবু জাহেল নিজেও রাজি হয় না। শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা হাত তুইলা কয় আমি রাজি। সবাই মনে মনে কয় বেড়াটা ওই রাজি হইছে, আজকা কাম হইল। যে বেড়া রাজি হইছে আজকা কাজ হইল। হযরতে ওমর তরবারি নিয়ে রওনা দিয়া দিছে, মুহাম্মাদের মাথা কাইটা আনবে। কিছু দূর যাওয়ার পরে ওমরের বাল্যকালের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। বন্ধু নাঈমের সাথে দেখা হয়ে গেছে। বন্ধু ডাক দিয়ে বলে ওমর কই যাও? ওমর বলে মেজাজ বড় খারাপ, গরম মেজাজ নিয়ে। ওমর বলে সময় কম, মুহাম্মাদের মাথা আনতে যাই। আর আসতে কয়েন নাউজুবিল্লাহ, নবীর মাথা আনতে যায়। এই কথা শোনার পর যদি নাউজুবিল্লাহ না কোন, নাউজুবিল্লাহ কোন দিনে লাগি রাখছে? জুরে কোন নাউজুবিল্লাহ। ওমর কয় মাথা গরম, মুহাম্মাদের মাথা আজকের ভিতরে কাইটা আনতে পারলে 100 উট। বন্ধু ডাক দিয়া বলে ওমর মুহাম্মাদের মাথা পরে আনো, আগে নিজের ঘরের খবর লও। তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই, তারা দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর কয় বেড়াই দিকে শুরু করছে, আমি যাইতেছি ইসলাম ধ্বংস করার লাগি, ইসলাম দিয়ে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, ইসলাম শুধু উমরের ঘরে না। লা বাইতু উমরিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীর কোনো কাঁচা পাকা ঘর থাকবে না, এমনকি বর্তমানে যে হোয়াইট হাউস, যেখান থেকে ইসলামের বিরোধিতা হয়, ওই হোয়াইট হাউসেও ইনশাআল্লাহ একদিন কালিমার পতাকা উঠবে। কথা কোন ঠিক কি ঠিক না? ও বাবা, এই জন্য ইসলাম পুরা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে যাক। আপনারা চান না? হ্যাঁ জোরে বলেন, চান কি চান না? ও বাবা,